বালাগঞ্জ আমি বাক্কা গেছি রে বা। আচ্ছা, ব্যাকলিংসগুলো কি এখনও জটিল মনে হচ্ছে আপনাদের? আমাকে বলেন, আমাকে খুলে বলেন, আপনার যাবতীয় সমস্যা আমাকে খুলে বলেন। ব্যাকলিংসগুলো কি এখনও কঠিন লাগতেছে? আজকে আমরা একটা ফাউন্ডেশন ব্যাকলিঙ্কিং প্ল্যান সাজায় নিব, কেমন? একটা ফাউন্ডেশন ব্যাকলিঙ্কিং প্ল্যান সাজায় নিব এবং আমরা অ্যাঙ্কর ট্যাক্স ডিস্ট্রিবিউটর অ্যাঙ্কর ট্যাক্স জিনিসটা জানবো, অ্যাঙ্কর ট্যাক্সের ডিস্ট্রিবিউশন জিনিসটা জানবো, কেমন? অ্যাঙ্কর ট্যাক্স এবং অ্যাঙ্কর ট্যাক্সের যে ডিস্ট্রিবিউশন আছে এইটা বুঝবো, ঠিক আছে? এবং কালকে থেকে আমরা টায়ার ব্যাকলিংকে যাব, কারণ অ্যাঙ্কর ট্যাক্স জিনিসটা বোঝা দরকার। অ্যাঙ্কর ট্যাক্স হলো ব্যাকলিংসের ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার। হ্যাঁ, ইন্ডেক্স জিনিসটা আজকে বুঝাই দেই সানোয়ার ভাই, ইন্ডেক্স জিনিসটা আজকে বুঝাই দেই। তার আগে আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে আসি, কোয়েশ্চেনগুলো নিয়ে আসছি। ওরে ভাই, কম্পিটিটর অ্যানালাইসিস ব্যাকলিংস না বুঝলে কিভাবে শেখাবো? ব্যাকলিংসটা বোঝা দরকার অ্যানালাইসিস করার জন্য। ভাই, কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে আমাদের ক্লাস হবে, সব নিয়ে ক্লাস হবে, আপনাদের কোনো জিনিস ছেড়ে যাব না ভাই। আমি অন পেজ এসিও সব ক্লাস ভিডিও 3বার রিকেপ করছি, কিন্তু প্র্যাকটিস করার মতো ওয়েবসাইট পাচ্ছি না। নিজের ওয়েবসাইট পেন্থিয়ন দিয়ে খুলছি, ওইখানে কিভাবে সিএমএস ইউজ করব। ভাই আপনি অনেক পিছায়ে গেছেন, বুঝছেন? অনেক পিছায়ে আছেন। কি করলেন ভাই? অনেক পিছায়ে রয়েছেন রংপুর থেকে কলি ভাই। আপনাকে বলবো আবার আপনি শুরু থেকে শুরু করেন, মানে প্রথম ভিডিও থেকে শুরু করেন। এখন অবধি ধোঁয়াশা লাগছে। অন পেজ অনেক কি আর কি প্র্যাকটিস না করতে পারলে তো ভুলেই যায়। ফাইবারের টপ রেটের গ্রাফিক্স ডিজাইনার, একটা ভালো লোগোই তো আমার ডিজাইন করে দিতে পারেন। কি গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছেন? আমাকে একটা ভালো লোগো ডিজাইন করে দিতেন, আমার সিগনেচার লোগো হইতো। কলি ভাই আছেন? একটা ভালো লোগোই ডিজাইন করে দিতে পারলেন না, আপনারা গ্রাফিক্স ডিজাইনার বলেন। একবার কেউ একজন ভালোবেসে বলতেন, হৃদয় ভাই এটা আপনার জন্য আমি ডিজাইন করছি, আপনার সিগনেচার লোগো ভালো লাগবে। নামটাম লোগো টোগো না, সিগনেচার লোগো, পিওর সিগনেচার লোগো। কি করেন ভাই, আপনারা গ্রাফিক্স ডিজাইন হয়ে যাচ্ছেন, আমার দুঃখটাই বুঝলেন না ভাই। বেশিরভাগ ক্ষেত্রে কমেন্ট করলে সেগুলো মডারেশনে রেখে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রুভ করে না। তখন অ্যাপ্রুভ না করলে সেটা থেকে কোনো ব্যাকলিঙ্ক আসবে না। অ্যাপ্রুভ এবং ইন্ডেক্স না হলে সেটা থেকে কোনো ধরনের ব্যাকলিঙ্ক আসবে না। ব্লগ কমেন্টিং করার সময় শুধুমাত্র কি আমরা ব্লগ ওয়েবসাইটের জন্য বাছাই করে নিব, নাকি সব ওয়েবসাইটের জন্য নিব? ব্লগ ওয়েবসাইটের জন্য না, সব ওয়েবসাইটের জন্য। স্মল এসইও টুলস কন্টেন্ট রাইটিং ভিডিও দিয়ে দিন, ব্যাকলিঙ্ক কন্টেন্ট বায়ার দিয়ে দিবে। হ্যাঁ, বায়ারই দিয়ে দিবে। ব্যাকলিঙ্ক কন্টেন্টগুলো না দিলে আপনারা চ্যাট জিপিটি অথবা স্পিন কন্টেন্ট লিখতে পারেন। ফোরাম পোস্টিংয়ের পরে যদি কমেন্ট অ্যাপ্রুভ না করে তাহলে সাইটের কোনো সমস্যা হবে? অ্যাপ্রুভ করলে ভালো একটা ব্যাকলিংস পাবেন, অ্যাপ্রুভ না করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? অ্যাপ্রুভ করলে ভালো একটা ব্যাকলিংস পাবেন, অ্যাপ্রুভ না করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আজকে আমরা কিছু টাইপস অফ ব্যাকলিংস আগে দেখে নেই, তারপরে অ্যাঙ্করিং দেখব, ঠিক আছে? টাইপস অফ ব্যাকলিংস, আমরা আরও কিছু টাইপস অফ ব্যাকলিংস দেখি, ধরেন ডিরেক্টরি সাবমিশনটা দেখাই দিচ্ছি আজকে, এবং বাকি যে জিনিসগুলো আছে, ঠিক আছে? আমরা মোটামুটি 10 রকমের ভাবে কী করব, ওকে? এইগুলো এখন আইনেন না হাবিব ভাই, এগুলো এখন আইনেন না, ঠিক আছে? বিয়ের কথাবার্তা চলতেছে, বিয়ের কথাবার্তা চলতেছে। আপনি যদি বলেন ভাই কাবিন মনে হয় 7 লাখ টাকা চাইবে, আমার মনে হয় এই জীবনে বিয়ে করা হবে না, ঠিক আছে? এখন হতে পারে আপনি কাবিনের দিকে না দিকে, ফ্যামিলির দিকে না দিকে, মেয়েরে গোপনে গোপনে পটায় নিছেন, 2,500-এর বিয়ে শেষ। এত টেনশন করে হবে চ্যাট জিপিটি কবে পেইড হবে? 2,500-এ বিয়ে শেষ, 7 লাখ টাকা কাবিন লাগলো না, 2 লাখ টাকা আত্মীয় স্বজনকে খাওয়ানো লাগলো না, আত্মীয় স্বজন খাইলেও না, বললেও না। ঠিক আছে, খাবার ভালো, রোস্টে একটু ঝাল বেশি দিছে, রোস্টে কেউ ঝাল দেয়? আরেকটা আইটেম বেশি রাখতে পারতো না? আর দেখবেন তোলে তোলে দেওয়ার সময় বিছানা চাদরই দিছে। সো হাবিব ভাই বুঝতে পারছেন? পেইড হোক, দেখা যাবে। পেইড হলে ডেভেলপাররা ক্লোন বানায় ফেলবে না? দেখবেন ক্যানভার মতো 50 টাকায় সেল করতেছে দিন শেষে। তো আমাদের এগুলো নিয়ে প্যানিক নিয়ে লাভ নাই, আমরা ব্যাকলিংস নিয়ে প্যানিক নেই। বুঝতে পারছেন? ওকে, চলুন আমরা স্টার্ট করি। তো আমরা কিছু অল টাইপস অফ ব্যাকলিংস দেখি, ঠিক আছে? অল টাইপ অফ ব্যাকলিংসে আমরা আপাতত আজকে ডিরেক্টরি সাবমিশন দেখব, কেমন? ডিরেক্টরি সাবমিশন দেখব। এখানে 23 টাইপ অফ ব্যাকলিংস আছে, আমি দেখি এগুলাতে আপনাদের কোনটা কোনটা দেখানো দরকার, কোনটা কোনটা না।
গেস্ট পোস্ট দেখবো, ব্লগ কমেন্টিংটা আমি দেখাই নিছি। দেন আমরা এখানে দেখবো পে ফর প্লেসমেন্ট লিঙ্ক, এগুলো দেখবো। সোশ্যাল বুকমার্কিং দেখাইছি, লিঙ্ক এক্সচেঞ্জ দেখাবো। এখন ডিরেক্টরি পেজ লিঙ্ক বিল্ডিং, এই জিনিসটা আমরা আজকে দেখি, ঠিক আছে? আজকে 3 টাইপের ব্যাকলিঙ্ক আগে দেখাইনি আপনাদের। এখন ডিরেক্টরি জিনিসটা কি? ধরেন এমন কিছু সাবমিশন সাইট আছে, ঠিক আছে, যে সাইটগুলোতে আপনাদের কিছু লিঙ্ক অ্যাপ্রুভ করে এবং ওইখানে আপনাদের নিজেদের ডিরেক্টরি সাবমিশন করতে হয়। ডিরেক্টরি বলতে ইউআরএল, টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন। খুব সিম্পল। ডিরেক্টরিতে আমি 150টা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ সাইট দিয়ে দিব, যেগুলো ইন্ডেক্সও হয়, যেগুলো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়। এবং এত সহজ ডিরেক্টরি সাবমিশন আগে দেখাই নেই, তারপরে কথা হবে। ধরেন ডিরেক্টরি সাবমিশনের জন্য একটা সহজ উপায় হলো, আমি ডিরেক্টরি সাবমিশন করে জীবনে অনেক টাকা ইনকাম করছি। কেমন? এই যে দেখেন, আমি 150টা আপনাদের ইনস্ট্যান্ট ডিরেক্টরি সাবমিশন আসছিল, চলে গেছে। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ ডিরেক্টরি লিস্ট, এখানে যাবেন। যাওয়ার পরে এগুলার ডিএপিএ এখন দেখা লাগবে না, জাস্ট আপনি দেখেন যে এগুলাতে কিভাবে লিঙ্ক প্লেস করবেন। সবগুলা একই ধাঁচের। ধরেন আমি ওয়ান ডিরেক্টরিতে গেলাম, ওয়ান ডিরেক্টরিতে যাওয়ার পরে আমি এখানে গিয়ে জাস্ট আমার ওয়েবসাইটের ইউআরএলটাকে পেস্ট করব। সিম্পল। আমাকে এখান থেকে ব্যাকলিঙ্কস নিতে হবে, এজ এনি হাউ, এজ এনি কস্ট। এখানে যদি আমাকে বলে যে অ্যাকাউন্ট করো, আমি করব। এখানে যদি বলে যে অ্যাকাউন্ট করার দরকার নাই, আমি করব না। তো এখানে দেখেন এইরকমভাবে একটা অপশন আছে, প্রথমে সাবমিট লিঙ্ক আছে, অ্যান্ড এখানে নিচে ক্যাটাগরির অপশন আছে। মানে এটা হলো অনেকগুলা ক্যাটাগরি, আপনাকে আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরিতে রাখবেন। ধরেন আমি বিজনেস অ্যান্ড ইকোনমিতে রাখছি। রাখার পরে আমি এখানে কি করব, জাস্ট সাবমিটে ক্লিক করব অথবা সাবমিট লিঙ্কে ক্লিক করব। সাবমিট লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখেন টাইটেল দেওয়ার সুযোগ আছে। আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে দিচ্ছি, ধরুন বেস্ট এসইও এজেন্সি টিম ইন বাংলাদেশ। এখন আমরা বলতেছি হৃদয় তুমি ইউআরএলটা দাও, আমি আমার ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। একটা নোট ডাউন করে নেন, একটা সিম্পল জিনিস। এই ধরনের 150টা যে ইনস্ট্যান্ট আছে, এইখানে যদি আপনি অথবা আপনার গার্লফ্রেন্ড, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মামা শ্বশুর, যে কেউ একবার যদি একটা লিঙ্ক পেস্ট করে দেয়, তাহলে ওইটার জন্য সেকেন্ড টাইম ডুপ্লিকেট লিঙ্ক দিবে না। বুঝাইতে পারছি? যদি কেউ কোনো দিন ভুলক্রমেও এখানে একবার লিঙ্ক পেস্ট করে দেয়, এই ওয়েবসাইটের জন্য আর নিবে না, আপনাকে ডিফারেন্ট ওয়েবসাইটের জন্য দিতে হবে। বুঝাইতে পারছি আমি জিনিসটা? বুঝেন নাই? হ্যাঁ বা না বলেন, আপনি রিপিট করতে পারবেন না। তো আপনি এখানে দিলেন, দেওয়ার পরে এখানে ডেসক্রিপশনটা আপনি ওয়েবসাইট থেকে নিয়ে আসেন। উই প্রোভাইড ফ্রি ভিডিও কনসালটেন্সি ভুংবাং আপনি বললেন, বলার পরে আপনার নাম দিলেন এখানে হৃদয়। এখানে রেজিস্ট্রেশন করতে হবে না, ঠিক আছে? আপনি আপনার ইমেল দিলেন, ধরেন আমি ইমেল দিলাম backlink@gmail.com, ধরেন আমি দিলাম আর কি, আমার মন ইচ্ছা মতো, কোনো ভেরিফিকেশন চাইবে না। এখানে রিসেপ্ট রিয়াল অথবা রিসেপ্ট লোকাল, যাই হোক এরকম একটা লিঙ্ক, এটা গ্যাপ রাখবেন। এই যে ছোট্ট বালুকার কোণ আছে না, স্টার দেওয়া, এগুলাতে জাস্ট আপনি ফিল আপ করবেন, বাকিগুলো করা লাগবে না। অ্যান্ড আই এম নট রোবট। দেন ট্রাফিক লাইট আছে, আমি ট্রাফিক লাইটগুলোকে ক্যাপচা ফিল আপ করে দিয়ে ভেরিফাই করে দিচ্ছি। দেন আমি এটাতে কন্টিনিউতে ক্লিক করছি, আমার লিঙ্ক ডান। বলতেছে যে ইয়োর লিঙ্ক ইজ ডান, বলতেছে লিঙ্ক সাবমিটেড অ্যান্ড অ্যাওয়েটিং ফর অ্যাপ্রুভাল। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যায়। আপনাকে এখন লাইভ লিঙ্ক খুঁজে বের করতে হবে, যেটা আপনি ক্লায়েন্টকে বুঝাবেন বা ক্লায়েন্টকে দিবেন। আপনি লেটেস্ট লিঙ্কে ক্লিক করেন, এই লেটেস্ট লিঙ্কে ক্লিক করার পরে আপনি এখান থেকে লাইভ লিঙ্ক পেয়ে যাবেন। এই যে দেখেন বেস্ট এসইও এজেন্সি, দেখছেন ইনস্ট্যান্ট হয়ে গেছে লিঙ্ক, ইনস্ট্যান্ট। এবং এইটা হলো আপনার লাইভ লিঙ্ক। ডিরেক্টরি সাবমিশনের 150টা এই রুলসের বাইরে না, শুধুমাত্র এই রুলসটাই খাটাইতে হবে। বুঝাইতে পারছি? এই রুলসের বাইরে না। সহজ না? এই লিঙ্কটা ডু ফলো হয়, 70% ডু ফলো, 70% ডু ফলো ভাই। এটা হলো বেস্ট একটা লিস্ট ফ্রি লিঙ্কের জন্য আর কি। নতুনভাবে করতে হলে এটা একটু 70% ডু ফলোই হয়। ওকে, এখন আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, কেমন? ধরেন আপনি এইভাবে একটা লিঙ্ক পাইছেন, লেটেস্ট লিঙ্কে গিয়ে লিঙ্ক ডিটেলস। যদি আপনি এইভাবেও না বের করতে পারেন, আপনার মনে রাখতে হবে আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কী দিছিলেন, মানে কিওয়ার্ড কোনটা দিছিলেন। বেস্ট এসইও এজেন্সি টিম ইন বাংলাদেশ, এইটা দিছেন। Ctrl+C দিয়ে এটা কপি করেন, আপনি এখানে এসে সার্চ করেন। যদি লিঙ্ক খুঁজে না পান, জাস্ট আপনি এখানে এসে সার্চ করেন,
আপনি সার্চ করলে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন এবং আপনার উপরের লিঙ্কটা এই যে লাইভ লিঙ্ক, এবং এটাকে কি ধরনের ব্যাকলিংকস বলা হয় জানেন? যেটা একটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে লিঙ্কস হয়েছে, বলতে হবে কি ধরনের ব্যাকলিংকস। অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ব্যাকলিংকস হয়েছে, অ্যাঙ্কর টেক্সট ছিল টার্গেটেড কিওয়ার্ড। মনে করে দেখেন কি ধরনের ব্যাকলিংকস, কনটেক্সচুয়াল ব্যাকলিংকস। মোহাম্মদ আল হাসান ভাই পারফেক্ট ভাই, কনটেক্সচুয়াল ব্যাকলিংকস একটা ওয়েবসাইটের জন্য ভালো কোয়ালিটির ব্যাকলিংকস হয়েছে। বুঝাইতে পারছি? ডিরেক্টরি সাবমিশন ক্লিয়ার 5 মিনিটে? এবং এই লিস্টগুলো আমি আপনাদের দিয়ে দেব, ঠিক আছে? লিস্টগুলো আমি আপনাদের দিয়ে দেব। ওকে, দেন আমাদের ফ্রি ব্যাকলিংকসগুলো আর কিছু করতে হয় না রে ভাই, বাকিগুলো স্প্যাম হয়ে যায়। তারপর আমি দেখাচ্ছি এখানে অথর বায়ো লিঙ্কস দেখাবো, প্রাইভেট ব্লগ, প্রিভিয়ান দেখাবো, আর্টিকেল ডিরেক্টরি লিস্ট। আচ্ছা, আর্টিকেল ডিরেক্টরি ব্যাকলিংকসটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? আর্টিকেল ডিরেক্টরি, এখন দেখেন নর্মাল একটা ডিরেক্টরি সাবমিশনে কি করছি, নর্মাল ডিরেক্টরিতে ইউআরএল, টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশন সাবমিট করছি না? এখন আর্টিকেল বুঝেন? আর্টিকেল জিনিসটা কে কে বুঝেন আর কে কে বুঝেন না? আর্টিকেল বুঝেন? কন্টেন্ট, কন্টেন্ট লিখছিলেন না ওয়েব 2.0-র জন্য? এখন এই ধরনের কন্টেন্ট অনেকে অ্যাপ্রুভ করে, অনেকে অ্যাপ্রুভ করে, তবে এটা স্প্যাম ব্যাকলিংকস হয়ে যায়। আমি দেখাচ্ছি আর্টিকেল ডিরেক্টরি সাবমিশনগুলো বা আর্টিকেল সাবমিশন লিঙ্কগুলো কীভাবে করে, ঠিক আছে? প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখলেন যে আর্টিকেল সাবমিশন লিস্ট। এইগুলা কাজ করে না, বুঝছেন? এই জন্য আমি আমার লিস্টে দেই নাই। তারপর আমি আপনাদের আজকে হালকার উপর ঝাপসা দেখাই দিচ্ছি আর্টিকেল সাবমিশন লিস্ট। এখন দেখেন এখানে 45 লিস্ট আছে যারা আর্টিকেল কি করে। এখন তাদের ভাই মানে বড়লোকি গার্লফ্রেন্ডের মধ্যে অনেক ধরনের ডিমান্ড থাকে। আচ্ছা, এটা সব ওয়েব 2.0 হয়ে গেছে, এগুলো সব ওয়েব 2.0। এগুলো ওয়েব 2.0-র মতো পড়ে আর কি। ওকে, আর্টিকেল ড্যাশবোর্ড ইন ভিডিও, এরকম দেখি articledashboard.com, এইরকম ওয়েবসাইট আছে। আমি এটাকে সম্পর্কে কিছু কথা বলি। দেখেন তাদের ডিমান্ড হলো বড়লোক গার্লফ্রেন্ডের মতো, ঠিক আছে? গার্লফ্রেন্ডের মতো শিখাই ফেলি। ধরেন গার্লফ্রেন্ডের মতো হলে কীরকম, যে আমার ওইটা লাগবে, আমার ওইটাই লাগবে, আমার এখনই লাগবে, ঠিক আছে? আপনি প্রেম টেম করে বিয়ে করছেন একটা বড়লোক বেটি দেখে, ঠিক আছে? বড়লোক মেয়েকে দেখলেন, বিয়ে টিয়ে করলেন, ঠিক আছে? এখন যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই, ধরেন এইরকমভাবে দেখলেন, দেখার পরে আপনি কি করলেন, প্রথমে একটা জিনিস করলেন আর কি, ভুলেই গেছি। এখন আপনি দেখার পরে সে বলছে বিয়ে শাদী করার 2 মাস পরে বলতেছে যে একটা সিনেমাতে দেখলো বাচ্চা, একটা কিউট বাচ্চা ছোটো মোটো, বললো যে আমার কালকে বাচ্চা লাগবে, আমি জানি না তুমি কি করবা কিভাবে করবো, আমার কালকে বাচ্চা এনে দাও। তো এইরকম আর কি ডিমান্ড। আর্টিকেল সাবমিশনের সাইটগুলোর ডিমান্ড এইরকম, আমার হাই কোয়ালিটি কন্টেন্ট লাগবে, হাই কোয়ালিটি কন্টেন্টই লাগবে, এবং আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট হলে একটা ব্যাকলিংস দিবে। এখন আপনি একটা হাই কোয়ালিটি ব্যাকলিংস হলে কন্টেন্ট লিখলে আপনি ভালো একটা গেস্ট পোস্ট লিঙ্কই করতে পারবেন, ঠিক আছে? সো তারপরেও দেখে নেন এখানে আর্টিকেল সাবমিশন করতে হয়। এই যে দেখেন স্টোরিজ চলে আসছে, দুষ্ট সাইট। আচ্ছা, ওকে, এরকমভাবে আমরা কি করব, নর্মালি সাইটে গিয়ে খুঁজবো যে সাবমিশন করার কি আছে নাকি, নিউজ সাইট ম্যাপ আমরা দেখবো আর কি। এরকমভাবে কোথাও কন্ট্যাক্ট আছে, এই যে কন্ট্যাক্ট আসে যাবেন, অথবা অনেকে সাবমিশনের লিস্ট আগেই দিয়ে দেয়, জাস্ট কন্ট্যাক্ট আসে যাবেন। আমি অন্যগুলো ওয়েবসাইটগুলোতেও দেখাই নেই, করবেন না আপনারা, এগুলো করার দরকার নাই, এগুলো অ্যাপ্রুভও হবে না, শুধু শুধু কষ্ট করা। এবার দেখে রাখেন আর কি। ওকে, এই যে দেখেন কন্ট্যাক্টাস এখানে দেয় নাই, তো আমরা এটাতে করতে পারবো না, ঠিক আছে? এটাতে করতে পারবো না, আমরা এটাতে দেখি কোনো ধরনের কি আছে নাকি। কন্ট্যাক্টাসে গিয়ে দেখবেন আর কি, এই যে সাবমিশন গাইডলাইন, এই যে পেয়ে গেছেন, দেখছেন আর্টিকেল সাবমিশনে সাবমিশন গাইডলাইন থাকে, ঠিক আছে? এই যে সাবমিট করার অপশন থাকে, আপনাকে আর্টিকেল সাবমিট করার অপশন থাকে। তো আমি সাবমিশন গাইডলাইন্সে যাচ্ছি, বলে দিচ্ছে তার ডিটেলস, প্রেম করার ডিটেলস বলে দিচ্ছে, ভালো করে খেয়াল করেন। প্রথমে বলছে প্রিফার্ড টাইপ অফ কন্টেন্ট, আর্টিকেল টপ 10 5 ওয়েস টু, টপ 10 অথবা 5 ওয়েস কন্টেইনিং পিকচার গ্যালারি ভিডিও থাকতে হবে। হাউ টু আর্টিকেল, কেস স্টাডি, অ্যাকশনেবল কন্টেন্ট, কন্টেন্ট দ্যাট সলভ এ রিডার কোয়েশন, এইরকম লাগবে। দ্য আর্টিকেল দ্যাট ইউ সাবমিট মাস্ট বি
ইয়োর ওন ওয়ার্ক, নিজের লাগবে, অনেক ধরনের কি দিয়ে দিছে, ফরম্যাট এগুলা মানে মেনটেন করা অনেক কঠিন। ওকে, আমি আর্টিকেলসে যাচ্ছি, আর্টিকেলসে যাওয়ার পরে আমি এইখান থেকে তাকে সাবমিট করে দেব। ধরুন কন্ট্যাক্ট আসে গিয়ে তাকে মেইল করে আমার আর্টিকেলটা সাবমিট করে দিলাম, এবং সে ওইখান থেকে আপনার আর্টিকেলটা পাবলিশ করে আপনার সেই মেইলে রিটার্ন করে দেবে। এটাকে আর্টিকেল সাবমিশন বলা হয়। এই যে দেখেন পাবলিশ আর্টিকেল, জাস্ট আপনি যাবেন, যাওয়ার পরে যদি তার যার রিকোয়ারমেন্টস আছে, রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি এটা সাবমিট করে দেবেন। গেস্ট পোস্টে আরও ক্লিয়ার হয়ে যাবে। গেস্ট পোস্টের মতোই শুধুমাত্র হয় কি, আপনি তখন পেইডলি করছেন, আপনারা 100% অ্যাপ্রুভ হবে, আর এইখানে অ্যাপ্রুভ হবে 0%। মানে আমি এখন আমার লাইফে কোনো আর্টিকেল সাবমিশন লিঙ্ক করি নাই, যার জন্য মানে আমি সাবমিশন ট্রাই করছি, বাট কখনো আমার লিঙ্ক অ্যাপ্রুভ করে নাই। কারণ আমি জানি মোল্লার দর্জি মসজিদ পর্যন্ত আমি ভালো করে জানি, আমার আর্টিকেলের কোয়ালিটিও আমি জানি, তাদের কোয়ালিটি কখনো ফিল আপ করতে পারবো না। বুঝাইতে পারছি তো? আর্টিকেল সাবমিশন বলতে বোঝায় আপনি সাবমিশন লিস্টে যাবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার আর্টিকেল সাবমিট করে দিবেন। এডিটোরিয়াল ব্যাকলিংস দেখাবো। সোশ্যাল মিডিয়া লিঙ্কসটা আমি আপনাদের দেখাইছি অলরেডি। অটো জেনারেট ব্যাকলিং, যেগুলো সফটওয়্যার দিয়ে করতে হয়। লিঙ্ক ফ্রম প্রেস রিলিজ আমরা করব না। উইজেট, দেন হলো ব্লগ রোল, লিঙ্ক ফ্রম ইনফোগ্রাফিক্স, এগুলো দেখাবো একদিন, ঠিক আছে? প্রোফাইল ক্রিয়েশন দেখাইছি। 301 রিডাইরেক্ট ব্যাকলিংস ব্ল্যাক হ্যাট এসইওতে, ফুটার সাইট রিসোর্স, ফোরাম কমেন্টিং, রিভিউ ব্যাকলিংস। আচ্ছা ওকে, মিনিমাম আমাদের যেগুলো দরকার আমরা অলরেডি দেখে ফেলছি, তারপরও আরও কিছু ব্যাকলিংস আসবে। এখন আমার যেটা আজকের মেইন ক্লাসের টপিক ছিল এইটা বুঝে নেন, ঠিক আছে? এখন একটা ওয়েবসাইটের অ্যাঙ্কর টেক্সট জিনিসটা কি, আর অ্যাঙ্কর টেক্সট ব্যাকলিংসের জন্য কেন দরকার, ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? অ্যাঙ্কর টেক্সট একটা ব্যাকলিংসের জন্য কেন দরকার, ঠিক আছে? আমি 2 মিনিট রেস্ট নিচ্ছি, তারপর আমি আপনাদের কাছে আসছি। ঠিক আছে, একটু সময় ধৈর্য ধরেন না ভাই। শাকিল ভাই এখন বউয়ের মতো রিয়েক্ট করছেন, ঠিক আছে? চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যাচ্ছেন, এইরকম টাইপস, ঠিক আছে? চোখের আড়াল হলেই মনের আড়াল। এ কী করলেন, হ্যাঁ এ কী করলেন? হৃদয় ভাই মনে হয় আরেকটা ক্লাস করতে লেগে গেছেন, ঠিক না শাকিল ভাই? আমাদের এইভাবে রেখে হয় না যে টিপিক্যাল মায়াগুলা ঘুরতে। কি তুমি কারে টাইপ করতেছো? হ্যাঁ, কারে টাইপ করতেছো তুমি? তুমি জানো আমি কোন বংশের মেয়ে? বংশ হেল্প করে দেবো, হ্যাঁ? ওকে, চল আমরা অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে জানি। দেখেন অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে কিভাবে বলবো আপনাদের। অ্যাঙ্কর টেক্সট মানে হলো যে টেক্সটের উপর বেসড করে আমরা ইন্টারনাল অথবা এক্সটার্নাল লিঙ্ক করি। এখন অনেক ধরনের লিঙ্ক হয় ভাই, অনেক ধরনের অ্যাঙ্কর টেক্সট হয়, অনেকে অনেকভাবে বলে। এইচটিএফএস একভাবে বলে, স্যামরাশ একভাবে বলে, মজ একভাবে বলে। আমি যদি অ্যাঙ্কর টেক্সটটা আপনাদের আজকে বুঝাই দেই এবং কেন আমরা এই ধরনের অ্যাঙ্কর টেক্সট করি। নর্মালি ধরেন বেস্ট এসইও এজেন্সি, এইটার একটা টার্গেটেড কিওয়ার্ড আছে। কেমন? এটা একটা টার্গেটেড কিওয়ার্ড আছে। ধরেন আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো এসইও এজেন্সি অথবা এসইও এক্সপার্ট টিম। ভালো করে খেয়াল করেন, এই যে এসইও এক্সপার্ট টিম আছে, এইটার উপরে যদি আমি লিঙ্কিং করি, ধরেন আমি এইটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আমি আমার লিঙ্কটাকে পেস্ট করে দিলাম এই টেক্সটের উপরে, তাহলে আমি এইটাকে বলবো অ্যাঙ্কর টেক্সট। এখন অ্যাঙ্কর টেক্সটের কিন্তু অনেক ধরনের টাইপ আছে,
ঠিক আছে, প্রথম যে টাইপ অফ অ্যাঙ্কর টেক্সট হয় এইটাকে বলা হয় এক্স্যাক্ট ম্যাচ। ভালো করে খেয়াল করেন, এক্স্যাক্ট ম্যাচ। ধরেন আপনি ব্যাকলিঙ্ক করার সময়, অনেক সময় হয় না আমরা ব্যাকলিঙ্ক করার সময় কি করি, এই যে ব্যাকলিঙ্কসে মানে যে কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করতে চাচ্ছি আমরা এই ওয়েবসাইটের উপরে লিঙ্ক করে দেই, ঠিক না? এই ওয়েবসাইট মানে এই কিওয়ার্ডের উপর লিঙ্ক করে দেই না? ধরেন আমি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে চাচ্ছি, আমি এই কিওয়ার্ডের জন্যই এসইও এক্সপার্ট টিম এই কিওয়ার্ডের জন্য বা টার্গেটেড কিওয়ার্ড ফোকাসিং কিওয়ার্ডের জন্য যদি আমি অ্যাঙ্কর টেক্সটিং করি বা লিঙ্কিং করি তাহলে এটাকে বলা হয় এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। বুঝাইতে পারছি প্রথম টাইপ অফ অ্যাঙ্কর টেক্সট। এখন আমরা কি করি, বোকার মতো সবগুলা এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট করে ফেলি। এখন বলেন তো আমি 50টা লিঙ্ক করলাম, যদি 50টা লিঙ্কই আমি আমার টার্গেটেড কিওয়ার্ডের জন্য করে ফেলি তাহলে তো আমার ওয়েবসাইট শাহ করে র্যাঙ্ক হওয়ার কথা, ঠিক না? শাহ একদম পারফেক্টলি র্যাঙ্ক হয়ে যাবে। এইরকম বলেন তো, এইরকম গুগল কি জিনিস ভালোবাসে? ফোর্সফুলি কোনো ভালোবাসে? জোর করে গুগলের ভালোবাসা পাওয়া যায়? জোর করে ভালোবাসা পাওয়া যায়? ওকে, তাহলে আমাদের একটা অ্যাঙ্কর টেক্সটের রেশিও রাখতে হবে, ঠিক না? রেশিও রাখতে হবে কত পার্সেন্ট। এখন যদি আমি বলি যে কত পার্সেন্ট এক্স্যাক্ট ম্যাচ রাখতে হবে, যদি বলি 30% এক্স্যাক্ট ম্যাচ, তাহলে আপনারা বুঝতে পারবেন না 30% এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কর মানে কি বুঝাইতে চাচ্ছি আমি। 30% এক্স্যাক্ট ম্যাচ বলতে টার্গেটেড কিওয়ার্ডের জন্যই করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শাকিল ভাই আপনি লিভ নেন, আলবিদা, দোয়া মে ইয়াদ রাখনা। হ্যাঁ ওকে, 2 নাম্বার যে জিনিসটা হয় সেটাকে বলা হয় পার্শিয়াল ম্যাচ। পার্শিয়ালিটি বুঝেন? পার্শিয়ালিটি বুঝেন? কে কে পার্শিয়ালিটি বুঝেন? পার্শিয়ালিটি বুঝেন কি ভাই? পার্শিয়ালিটি পক্ষপাতিত্ব। আচ্ছা আচ্ছা ওকে। তো পার্শিয়াল ম্যাচ বলতে বোঝায় আপনি রিলিভেন্ট কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে আশেপাশে যায়, এই কিওয়ার্ডের পক্ষ নিয়ে কথা বলে, এই কিওয়ার্ডের এলএসআই ভার্সন থাকে না, রিলিভেন্ট ভার্সন। এখন আমি এসইও এক্সপার্ট টিমকে যদি এখানে লিখি এসইও এসইও এজেন্সি এসইও এজেন্সি টিম এসইও এজেন্সি টিম এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ এসইও এক্সপার্ট ভিডি, এইরকম কথাগুলো যদি লিখি তাহলে বুঝতে পারছেন এটাকে কি বলা হয়? পার্শিয়াল ম্যাচ। অ্যাঙ্কর টেক্সট দ্যাট ইনক্লুড এ ভেরিয়েশন অফ দ্য কিওয়ার্ডস অন দ্য লিঙ্কড টু দ্য পেজ, এইরকম আর কি, ভেরিয়েশন অফ কিওয়ার্ডস এবং এটাকে লিঙ্ক করতে হয়। বুঝাইতে পারছি পার্শিয়াল জিনিসটা কি? অ্যাঙ্কর টেক্সটের জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে? এক্স্যাক্ট ম্যাচ পার্শিয়াল ম্যাচ বলা হয়, ঠিক আছে? তারপরে যে জিনিসটা আসে সেটাকে বলা হয় আপনার ওকে। এখন একটা জিনিস বলা হয় 3 নাম্বারে, এটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাঙ্কর। ব্র্যান্ড অ্যাঙ্করটা আমি বুঝাই, ব্র্যান্ড এক একটা ওয়েবসাইট এক একটা ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড, কিন্তু ধরেন www.brickroy.com, তাহলে এখানে ব্র্যান্ড নেমটা কি হবে বলেন তো? www.brickroy.com কি হবে? বিক্রয়টা www.amartumi.com, তাহলে এখানে ব্র্যান্ডটা কি হবে? amartumi.com, amartumi, www.হৃদয়চৌধুরী। তাহলে ব্র্যান্ড বুঝতে আমাদের সমস্যা হবে না? ব্র্যান্ড মানে হলো স্পেসিফিক ব্র্যান্ড। এখানে এসইও এজেন্সি টিম, এসইও এজেন্সি টিমটা হলো তার ব্র্যান্ড অ্যাঙ্কর, ঠিক আছে? এজেন্সি টিমটা হলো ব্র্যান্ড অ্যাঙ্কর তার। বুঝাইতে পারছি ব্র্যান্ড অ্যাঙ্কর। 4 নাম্বার যে জিনিসটা আসে সেটা হলো আপনি যদি দুষ্টু লিঙ্ক করেন, দুষ্টু লিঙ্ক, এটাকে নেকেড অ্যাঙ্কর বলা হয়, ঠিক আছে? এটারে ভাই আমি কোনো আলাদা নাম খুঁজে পাই না, এটাকে বলা হয় নেকেড লিঙ্ক অথবা নেকেড অ্যাঙ্কর। হৃদয় ভাই হাসবেন, হৃদয় খবর আছে যদি আসরে, বা নেকেড লিঙ্ক বলা হয় বা নেকেড অ্যাঙ্কর বা নেকেড ইউআরএল বলা হয়। আমরা নেকেড লিঙ্ক বলি, যার কিছু নাই তাকে নেকেড বলা হয় না? যার কিছু নাই, ধরেন একটা জোক মনে বললো, একটা ছেলে একটা মেয়েকে বলতেছে, একটা মেয়ে সব কাপড় চোপড় খুলে ফেললে কি থাকে?
পরে বলে খালি আলনা, কেমন খালি আলনা থাকে, কাপড় চোপড় খুলে ফেলবে। আচ্ছা যাই হোক, নেকেড বলতে যার কোনো অ্যাঙ্কর ট্যাক্স নাই, খোলামেলা পরিবেশে যে বসতে পছন্দ করে। বলেন তো নেকেড লিঙ্ক কখন দিছেন, মনে আছে? আমরা কিন্তু নেকেড লিঙ্ক করলাম, নেকেড লিঙ্ক কিন্তু করলাম। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আল্লাহ কোনো ভুল করলে মাফ টাফ করে দিও, আর এগুলো ভাইরাল টাইরাল করেন না। আচ্ছা ওকে, বোঝানোর জন্য কি, নেকেড মানে হলো যার কোনো অ্যাঙ্কর ট্যাক্স থাকে না, অ্যাঙ্কর ট্যাক্স ছাড়া যার সব কিছু দেখা যায়। দেখেন নর্মালি এইগুলার কিন্তু দেখা যাচ্ছে না, এটার পেছনে কি আছে দেখা যাচ্ছে না, বাট নেকেড লিঙ্ক দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার পেছনে কেউ নাই, বেচারা ফাঁসি গেছে, বুঝছেন, ফাঁসি গেছে। তাহলে নেকেড বলতে বোঝায় এই জিনিসটা, বুঝাইতে পারছি? নেকেড লিঙ্ক জিনিসটা কি, নেকেড লিঙ্ক জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? ওকে, অ্যান্ড দেন 6 হলো জেনেরিক, 6 হলো সরি 5th হলো জেনেরিক, 5th হলো জেনেরিক লিঙ্ক। জেনেরিক লিঙ্ক আপনি না কোনো কিওয়ার্ড ইউজ করছেন, না কোনো নেকেড লিঙ্ক ইউজ করছেন, না কোনো ব্র্যান্ড অ্যাঙ্কর ইউজ করছেন। আপনি অনেক সময় লিখছেন না, ইফ ইউ লাভ মি দেন ক্লিক অন মাই হার্ট, এরকম বলছেন না যে ইফ ইউ লাভ মি দেন ইউ ক্যান ক্লিক অন মাই হার্ট। ভিজিট মাই ওয়েবসাইট, এরকম কে কে লিখছেন? ভিজিট মাই ওয়েবসাইট, ভিজিট দিস ওয়েবসাইট, ক্লিক দিস ওয়েবসাইট, এইগুলাকে বলা হয় জেনেরিক লিঙ্ক। নূপুর আপু আপনাকে বলি শুনেন, প্রোফাইল ব্যাকলিংস করছিলেন, প্রোফাইল ব্যাকলিংস করছিলেন, প্রোফাইল ব্যাকলিংকের সময় কি করছিলেন? অ্যাঙ্কর ট্যাক্স দিছিলেন, অ্যাঙ্কর ট্যাক্স দিছিলেন, মনে করেন তো? শুধুমাত্র ওয়েবসাইটের ইউআরএল দিছেন না? এখন যেটা অ্যাঙ্কর ট্যাক্স ছাড়া করা হয় এটাকেই বলা হয় আমাদের নেকেড ইউআরএল, নেকেড লিঙ্ক। আর জেনেরিক বলতে বোঝায় যে আপনি ন্যাচারালি কল করছেন। ধরেন আপনি একটা ব্যাকলিংসে লিখলেন ক্লিক হেয়ার টু ভিউ মোর ইনফরমেশন, ভিউ মোর ইনফরমেশন অ্যাবাউট দিস ওয়েবসাইট। এখন আপনি যদি এইরকমভাবে ভালো করে খেয়াল করেন, আপনি যদি ক্লিক হেয়ারে করেন তাহলে ওইটা জেনেরিক, আপনি যদি ভিউ মোডে অ্যাঙ্কর ট্যাক্স দেন তাহলেও জেনেরিক, আপনি যদি দিস ওয়েবসাইটে দেন তাহলেও জেনেরিক। যেখানে না কোনো কিওয়ার্ড ইউজ করা হয়, না কোনো ধরেন না কোনো এক্স্যাক্ট ম্যাচ ইউজ করা হয়, না কোনো পার্শিয়াল ম্যাচ ইউজ করা হয়, না কোনো ব্র্যান্ডেড অ্যাঙ্কর ইউজ করা হয়, না কোনো নেকেড অ্যাঙ্কর ইউজ করা হয়, বাকি যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোকে বলা হয় জেনেরিক লিঙ্ক। বুঝাইতে পারছি? ধরেন আপনি যদি আমিতে লিঙ্ক করে দেন যে আমি তোমাকে ভালোবাসি, আমিতে লিঙ্ক করে দিছেন তাহলে জেনেরিক। তারপরে আরও একটা অ্যাঙ্কর আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো আমাদের 6 নাম্বার, এটাকে বলা হয় ইমেজ অ্যাঙ্কর। ঠিক আছে, ইমেজ অ্যাঙ্কর। একটা জিনিস মনে আছে, আমরা কিন্তু পোস্ট যখন করছিলাম, মনে আছে পোস্ট যখন করছিলাম আমরা ইমেজ করা শিখছিলাম না অন পেজ এসইওতে? ইমেজ করা, ইয়েস, ভালো বলছেন, কল টু অ্যাকশন, ইয়েস। এখন আমরা কি করছিলাম না, আমাদের ইমেজ অ্যাড করছিলাম, ইমেজের মধ্যেও কিন্তু লিঙ্ক দেওয়া যায়, তবে এটা খুব কম ক্ষেত্রে হয়। আপনি যদি কোনো ইমেজের উপর লিঙ্ক দেন তাহলে এইটাকে বলা হয় ইমেজ অ্যাঙ্কর। Whenever an image is linked, Google will use the text contained in the image alternative attribute as a anchor text. এখন আমরা 5 ধরনের অ্যাঙ্কর ইউজ করি, ইমেজ অ্যাঙ্করগুলো আমরা ইউজ করি না, নর্মালি আমরা ইমেজ অ্যাঙ্করগুলো ইউজ করি না। এখন ভালো করে খেয়াল করেন, আপনি মাসে 300 ব্যাকলিংস করছেন অথবা 50টা ব্যাকলিংস করছেন, আপনাকে একটা রেশিও সাজাইতে হবে, এইখান থেকে সবগুলা অ্যাঙ্কর টেক্সট একবার না একবার হলেও ইউজ করতে হবে। কেন বলেন তো? আমরা অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউট করতে হবে না? আপনি 50টা লিঙ্ক করছেন, মিনিমাম এই 50টা লিঙ্কের মধ্যে কি করতে হয়, ধরেন আমি 50 লিঙ্কস করলাম, আমি বলে দিলাম যখন আপনাদের অ্যাঙ্কর লিঙ্কিং ব্যাকলিঙ্ক প্ল্যান শেখাবো, তো আমি বলে দিলাম 30% অফ ইয়োর মান্থলি ব্যাকলিঙ্কস need to be an exact match। যদি বলে দিই তাহলে কি আমাকে বলতে হবে যে আপনি কতগুলা এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কর ইউজ করবেন? বলে দিতে হবে কতগুলা এক্স্যাক্ট ম্যাচ ইউজ করবেন। যদি আমি এখানে বলি ধরেন 25% of your monthly backlinks need to be an partial match, ঠিক আছে, need to be an partial match, and আপনি এখানে বললেন 50% of your
monthly backlinks need to be an generic anchor 5% as your brand anchor কত হয়েছে 30 45 50 60 65 অ্যান্ড আপনি যদি এটাকে 35% করে দেন তো 40% 65 দেন 70 80 85 অ্যান্ড আপনি বলে দিলেন আদার ব্যাকলিংস need to be an generic দেখেন তো গুগলের ক্ষমতা করার মানে গুগলের বোঝার উপায় আছে আপনি কি ফোর্স করে করছেন বুঝাচ্ছে না যে আপনি আদার যে ব্যাকলিংসগুলো থেকে পাচ্ছেন তারা নিজে জেনে আপনাকে লিংক দিচ্ছে ঠিক আছে নিজে জেনে লিংক করছেন আপনি নিজে জেনে লিংক আনছেন আপনি ফোর্স করে আনছেন না এইটাকেই বলা হয় অ্যাঙ্কর টেক্সট প্লেসমেন্ট ঠিক আছে অ্যাঙ্কর টেক্সট প্লেসমেন্ট আমরা যখন ব্যাকলিংকের প্ল্যান জানবো তখন আমরা এই ব্যাকলিংকগুলা সম্পর্কে আরও ভালো করে বুঝবো ঠিক আছে আরও ভালো করে বুঝবো যখন আমরা প্ল্যানিংয়ে যাব এবং আমরা নেক্সট ক্লাসের টায়ার ব্যাকলিংসটা কভার করে নেব তারপরে আমরা পেইড ব্যাকলিংস দিয়ে শেষ করে দেব ব্যাকলিংসের একটা কি আসছে না দেখেন ব্যাকলিংস যখন করবেন আপনাদের ব্যাকলিংসের কোনো টাইপস হয় না রে ভাই আবার বলে দিচ্ছি যখন ব্যাকলিংস করবেন যারা একটু স্মার্ট গাই আছেন বুঝেন টাইপস হয় না আমরা যে ডিরেক্টরি বলি প্রোফাইল বলি এই ধরনের কোনো টাইপস হয় না ব্যাকলিংস মানে হলো রিলেশনশিপ বিল্ড আপ ঠিক আছে রিলেশনশিপ মানে হলো আমি আমার ওয়েবসাইটের জন্য অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিংস আনবো এখন অন্য ওয়েবসাইটটাকে সবসময় এফবির মতো তুলনা করবেন বা এফবির মতো ভাববেন যে আমি কি করব এফবিতে প্রথম আমি অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করার পরে আমার প্রোফাইল ডিটেলস দিব তারপরে আমি হন্যে হয়ে খুঁজব যে আমি কোথায় লিঙ্ক পেস্ট করতে পারি এখন আমি যে কোনো জায়গায় যে কোনোভাবে যদি লিঙ্ক পেস্ট করি তাহলে এটা ব্যাকলিংস হয়ে যাবে এখন আমি অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে জানি আমি যদি দেখি যে আমি আদার ওয়েবসাইটগুলোতে এক্স্যাক্ট ম্যাচ বেশি ইউজ করছি তাহলে আমি পার্শিয়াল অ্যাঙ্কর ইউজ করব যদি এক্স্যাক্ট অ্যান্ড পার্শিয়াল হয়ে যায় তাহলে আমি নেকেড ইউজ করব নেকেডও যদি হয়ে যায় দেন আমি অন্য যে জিনিসগুলো আছে জেনারিক ইউজ করব বুঝাইতে পারছি খুব কঠিন লাগছে আচ্ছা আসান কবির বসনিয়া আচ্ছা বলেন তো ফাউন্ডেশন ব্যাকলিংস নিয়ে আমি বলে দিয়েছিলাম কিভাবে লিঙ্ক করে আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম একটু সময় নিয়ে কিন্তু বলছিলাম ফাউন্ডেশন ব্যাকলিংস কেন কিভাবে হেল্প করে আপনার ওয়েবসাইটে কোনো অথরিটি নাই আপনার ওয়েবসাইটটা হলো একটা নতুন ওয়েবসাইট এইটাই আমরা যেটা করছি এটাই হোয়াইট হেড ব্যাকলিংস রাকিব ভাই ফাউন্ডেশন ব্যাকলিংস বলতে বোঝায় যে আপনার নতুন ওয়েবসাইট কেউ আপনার সাথে সম্পর্ক করবে না ঠিক আছে কেউ আপনার সাথে সম্পর্ক করবে না তো ফাউন্ডেশন হলো অনেক বেসিক লেভেলের ব্যাকলিংস এগুলো আপনারা নর্মালি নিজেই জেনারেট করতে পারবেন যার জন্য আমরা ফাউন্ডেশন ব্যাকলিংস করি ঠিক আছে বলবেন নতুন ব্যাকলিংস আপনার ডিএ বাড়াবে আপনার ডিআর বাড়াবে আপনার অথরিটি স্কোর বাড়াবে হ্যাঁ ভালো বলছেন অথরিটি স্কোর বাড়ানোর জন্য যেগুলো করা হয় এবং এইটা দিন শেষে আপনাকে র্যাঙ্কিংয়েও হেল্প করে ঠিক আছে দিন শেষে আপনার র্যাঙ্কিংয়েও এটা আপনাকে হেল্প করবে বুঝাইতে পারছি আমি জিনিসটা আপনাদের বুঝাইতে পারছি তাহলে আমরা কালকে টায়ার ব্যাকলিংস নিয়ে আগাবো এখন আমাকে বলেন আজকে কি কি কোয়েশ্চেন আছে আপনাদের এইগুলাই হোয়াইট হেড আমি ব্ল্যাক হেড কোনো মেথড দেখাচ্ছি না রাকিব ভাই এগুলাই হোয়াইট হেড রে ভাই ঠিক আছে আমি ব্ল্যাক হেড কোনো কিছু দেখাচ্ছি না মাথার উপর দিয়ে গেলে দেখতে হবে আউটরিচ করে ফ্রিতে লিঙ্ক বিল্ডিংটা দেখানো হবে অবশ্যই আউটরিচ ব্যাকলিং দেখবো জাহিরুল ভাই আউটরিচ ব্যাকলিংসটা আমরা দেখব ফ্রিতে ব্যাকলিংস দেখা যায় না আউটরিচ ব্যাকলিংসগুলো ফ্রিতে দেয় না গ্রে হেড কি হোয়াইট হেড এবং ব্ল্যাক হেডের মাঝামাঝি মূলত আমরা যে এই যে ব্যাকলিংসগুলো দেখছি এগুলো গ্রে হেড এসিও আস্তাগফিরুল্লাহ না শামসুজ্জামান ভাই আমি পারি না আসলে ব্ল্যাক হেড এসিওটা আমি কখনো ভাবিও না যে জিনিসটা আমি ভালোবাসি এসিওটাকে আমি ভালোবাসি এখন যদি আমি এইটাকে অন্ধকার যুগ এই ভালোবাসার জন্য আমি অন্ধকার যুগে যাই তাহলে কি হবে আমার হোয়াইট হেড বউই ভালো আছে দেখতে সুন্দর মাশাআল্লাহ যখন আদর করতে ইচ্ছে করে দুই টাইপ থেকে আদর পাই আমার অন্য কোনো ব্ল্যাক হেড লাগবে না আমার কোনো অন্য রিলেশনশিপ লাগবে না ওকে ব্যাকলিংক ইন্ডেক্স আপনার ওয়েবসাইট ইন্ডেক্সের মতো ধরেন আপনি নর্মালি যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিংক করছেন ওইখানে কিন্তু লিঙ্ক জেনারেট হয়েছে ধরেন আমি একটা ওয়েবসাইট ধরেন abc.com সানোয়ার ভাই আপনি বুঝেন ভালো করে abc.com-এ আমি একটা ব্যাকলিংকস দিলাম এই ব্যাকলিংকসটা কিন্তু লিঙ্ক জেনারেট হয়েছে
দেন এই লিঙ্কে কিন্তু গুগলের রোবট বারবারই আসবে, ঠিক আছে? গুগলের রোবট লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। এখন ম্যানুয়ালভাবে একদম নর্মাল অর্গানিকভাবেই আপনার ব্যাকলিংসগুলো ইন্ডেক্স করে। আমি যে ফ্রি মেথড দেখছি, এই ফ্রি মেথডে 30 থেকে 60% লিঙ্ক ইন্ডেক্স হয়, ঠিক আছে? 30 থেকে 60% লিঙ্ক ইন্ডেক্স হয়, বাকিগুলা ইন্ডেক্স হয় না। যদি ব্যাকলিংসটা গুগল ইন্ডেক্সই না করে তাহলে ব্যাকলিংসের জন্য আপনি কোনো পাওয়ার পাবেন না, ঠিক আছে? তো আমরা পেইড যখন ব্যাকলিংসগুলো দেখবো, হাই অথরিটি, হাই ডিমান্ডিং, হাই কোয়ালিটি ব্যাকলিংস, এগুলো 100% ইন্ডেক্স হয়, ঠিক আছে? এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখবো পেইড ব্যাকলিংস। আমরা আগামীকালকে টায়ার ব্যাকলিংগুলো বুঝে নেব, ঠিক আছে? তারপরের ক্লাসেই হবে আপনাদের হাই কোয়ালিটি ব্যাকলিংস, গেস্ট পোস্টিং, আউটরিচ, লিঙ্ক ইনসার্টেশন ব্যাকলিংস। বুঝাইতে পারছি জিনিসটা? একটা ওয়েবসাইট হাসিবুল ভাই কিভাবে চেক করতে হয়? ওয়েবসাইটের ক্ষতি করবেন ভাই, ন্যাচারাল জিনিসটা বোঝেন না, ন্যাচারাল জিনিসটা বোঝেন না। আমি বিজি থাকি কখন বলছেন? আমাকে মেনশন দিয়ে পোস্ট দিছিলেন রাকিব ভাই, আমাকে মেনশন দিয়ে পোস্ট দিছিলেন গ্রুপে একটাবার। হৃদয় ভাই বিজি থাকেন, আপনাদের জন্য অলওয়েজ সময় আছে। ক্লাস শুরু হওয়ার আগে এইভাবে বললেন না, ঠিক আছে? আমাকে মেনশন দিয়ে পোস্ট দিতেন যে বুঝি নাই ভাই আপনাদের 17 ব্যাচে, অথবা মেসেঞ্জারে আমাকে মেনশন দিয়ে বলতেন ভাই আপনার একটু লাগবে আমার। আমি আপনাদের জন্য অলওয়েজ ফ্রি ভাই, আপনারা আমার ফার্স্ট প্রায়োরিটি, কেমন? জি নুমান ভাই মাইক অন করেন। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছিলাম যে ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি, ঠিক আছে? এখন আপনি বলছিলেন 90% ডিএ, 99% ডিএ শুধু, সরি 100% শুধু গুগলের হয়, আর এর থেকে কমে নেওয়া যাবে কতটুকু এর সেটা কিন্তু বলেন না। এই জন্য ভাই জিজ্ঞেস করতে হবে কতটুকু ডিএ কিংবা কতটুকু পিএ হওয়া উচিত, কোনটা নিতে পারবো কোনটা নিতে পারবো না, এটা যদি একটু এগুলো পড়ে থাকতো ভালো। জানবেন, ঠিক আছে? পড়ে জানবেন। তবে আমি বলছিলাম, একটা হিন্ট দিয়েছিলাম, মনে আছে? মানে শুধু ডি, ওটা শুধু ডি এর কথা বলছিলাম আমি, ওটা ভিডিও ডিলিট করছি বুঝছেন ভাই। কত ডিএ এটা মনে নিবেন আমি বলছিলাম, মনে করে দেখেন কার কার মনে আছে আমরা কত ডিএ থেকে ব্যাকলিংস নিতে ডি পারবো। কত বলেন ভাই একটু প্লিজ। বলছিলাম, কার কার মনে আছে? 80 বলছিলাম, কারো মনে নাই? আমার যদি জিরো হয়, আমার যদি জিরো হয় তাহলে আমি কি 90 থেকে নেব? আমার চেয়ে বেশি, বুঝছেন? আমার থেকে বেশি জান, মনে রাখেন না নোমান ভাই, আমরা ভুলে যাওয়ার মানুষ। আমার যদি বলছিলাম না যে আমার থেকে যেন বেশি নেই। জি রাসেল ভাই বলেন। আচ্ছা ভাই, ভাই আরেকটা কোশ্চেন, ভাই পিএ, পিএ বিষয়টা কি মাথায় রাখতে হবে? পিএ পিএ কত নিতে হবে সে বিষয়ে? অবশ্যই মাথায় রাখবো, আমরা যখন ব্যাকলিংকের প্ল্যান করব তখন বলে দেব কতটুকু ডিএপি এর লিঙ্ক করব, কেমন ভাবে করব, ঠিক আছে? আমরা ব্যাকলিংকের আচ্ছা প্ল্যান ঠিক শিখবো আছে। না, কতগুলো ব্যাকলিংক করতে হবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জি জন্য। জি রাসেল ভাই বলেন। আমাকে একজন ওয়েব ডেভেলপার বললো যে এখন এই ব্যাকলিংক নাকি ফ্রি ব্যাকলিংক নেই কোনো কাজ করে না, না এটা কি ফ্রি কতটুকু? ব্যাকলিংক কোনো কাজ করে না, এটা তো আমি প্রথম দিনই বললাম, প্রথম তাইলে দিনই আচ্ছা, বললাম। তবে যদি আমি আমাদের এখন পর্যন্ত র্যাঙ্ক করি ফ্রি ব্যাকলিংস দিয়ে, আমি মেথড দেখাই দেব কিভাবে কাজ করাইতে হয়, কেমন রাসেল ভাই? মানে ফ্রি ব্যাকলিংক দিয়েই মানে র্যাঙ্ক করানো সম্ভব? জি অবশ্যই ফ্রি। এখন পাবেন কই? 10টা পেইড ব্যাকলিংসের দাম যদি $50 করে হয়, $500, আপনাকে সে $300 দেয় না পার মান্থ কাজ করার জন্য? ব্যাকলিংয়ের জন্য $500 স্পেন্ড করবে? না। তাইলে আচ্ছা, তাইলে আমাদের ধরেন যে যদি আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব তখন দেখা যায় কি আমাদের তো আপনার এই এত ডলার পে করবে না, সেই ক্ষেত্রে আমরা রাসেল ভাই আমাকে শেষ করতে দেন, বিশ্বাস আচ্ছা করেন আমার পর, আপনার কোনো কোয়েশ্চেন থাকবে না যে এত ডলার পে আচ্ছা করবে না, গেস্ট পোস্ট ছাড়া ফ্রি ব্যাকলিংসে করবো কিভাবে, যদি পে করতে চায় তাহলে কিভাবে নিব, আমার কি কোনো প্রফিট থাকবে কিনা, এটসেট্রা এটসেট্রা। না, সেটা ঠিক আছে। তাহলে ভাই একটা প্রশ্ন, সেটা তাহলে ভাই ফ্রি ব্যাকলিংক শিখে আমাদের প্রফিটটা কি? আচ্ছা ওকে, আমরা দেখবো রে ভাই কেন ফ্রি ব্যাকলিংকগুলো কাজ করে না, কিভাবে কাজ করাইতে হয়। আচ্ছা ওকে, ফাউন্ডেশন ব্যাকলিংস এন্ড অ্যাঙ্কর টেক্সট প্লেনিং ক্লিয়ার হয়েছে? অ্যাঙ্কর টেক্সটটা ওকে, ঠিক আছে। আমার একজন গেস্ট আসছে, আমরা ইনশাল্লাহ আগামীকালকে টায়ার ব্যাকলিংকিং নিয়ে কথা বলবো, ঠিক আছে? টায়ার ব্যাকলিংকিং নিয়ে কথা বলবো। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে। খিদা অবস্থা মন না তোমার লাগে আবার টাইম খিদা রে বা। আজকে গেছিলাম কি সাদা পাত্র পাই গিয়ে আইছে।